খাদ্য তালিকায় সামান্য কিছু পরিবর্তন করতে হবে যাতে ফ্যাটি লিভারের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। ফ্যাটি লিভারের সমস্যা থেকে মুক্তি পেতে গেলে কিন্তু ডায়েটে বেশ কিছু চেঞ্জেস করতে হবে, জীবনযাপনেও চেঞ্জ করতে হবে, কিন্তু ডায়েটের চেঞ্জটা ভীষণ মাত্রায় ইম্পর্টেন্ট। এই সময় প্রোটিন, কার্বোহাইড্রেট খুব বুঝে শুনে খেতে হবে, ফাইবার রিচ খাবার খুব বেশি পরিমাণে খেতে হবে, আর অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। সিডেন্টারি লাইফস্টাইল লিড করা কিন্তু চলবে না। নমস্কার, সময় আপডেটসের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ফ্যাটি লিভার খুব সাধারণ একটা সমস্যা। ফ্যাটি লিভার এখন বর্তমান লাইফস্টাইলে নর্মাল ইউএসজি করার সময় ফ্যাটি লিভার দেখা যায়, তবে সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। ফ্যাটি লিভার যদি খুব বেশি মাত্রায় থাকে তাহলে অবশ্যই খাদ্য তালিকার কিছু পরিবর্তন করতে হবে। ফ্যাটি লিভার সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যালকোহলিক আর একটা নন অ্যালকোহলিক। আমাদের দেশের যেটা লাইফস্টাইল সেটাতে প্রায় 38% লোক কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটা, এটা সাধারণত অতিরিক্ত ভাজা খাবার, অতিরিক্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, রিফাইন্ড খাবার, নন ফাইবার ফুড এবং সিডেন্টারি লাইফস্টাইলের জন্যই হয়ে থাকে। তাই খাদ্য তালিকায় সামান্য কিছু পরিবর্তন করতে হবে যাতে ফ্যাটি লিভারের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। ফ্যাটি লিভারের সমস্যা থেকে মুক্তি পেতে গেলে কিন্তু ডায়েটে বেশ কিছু চেঞ্জেস করতে হবে, জীবনযাপনেও চেঞ্জ করতে হবে, কিন্তু ডায়েটের চেঞ্জটা ভীষণ মাত্রায় ইম্পর্টেন্ট। এই সময় প্রোটিন, কার্বোহাইড্রেট খুব বুঝে শুনে খেতে হবে, ফাইবার রিচ খাবার খুব বেশি পরিমাণে খেতে হবে, আর অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। সিডেন্টারি লাইফস্টাইল লিড করা কিন্তু চলবে না, যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। তো প্রথমেই খাদ্য তালিকা যেটা করতে হবে, সবুজ শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে। সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে পলিফেনল ও নাইট্রেট থাকে, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই পলিফেনল আর নাইট্রেট কিন্তু বেশি সেদ্ধ করে ফেললে সবজি থেকে নষ্ট হয়ে যায়। তাই কাঁচা সবজি যেমন ধরুন স্যালাড, লেটুস পাতা, শসা, টমেটো, কাঁচা সবজি বেশি করে খেতে হবে। কাঁচা সবজি বেশি করে খেলে কিন্তু এই পলিফেনল নাইট্রেটটা বেরিয়ে যাবে না, সেটা আমাদের মধ্যেই থাকবে। আর শাক পাতা প্রচুর পরিমাণে খেতে হবে যাতে ফাইবারটা বেশি করে আমাদের বডি পেয়ে থাকে। নেক্সট হলো ঘরে পাতা টক দই। ঘরে পাতা যে কোনো টক দই প্রোবায়োটিক্সের খুব ভালো সোর্স। ডাবল টোন্ড মিল্ক থেকে ঘরে পাতা দই কিন্তু ফ্যাটের সোর্সটাও কম, উল্টে আবার প্রোবায়োটিক্সও প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই ঘরে পাতা টক দই খাদ্য তালিকায় রাখতেই হবে। লেবু আমাদের শরীর থেকে টক্সিন বার করে দেয়। রোজ যদি ঈষদ উষ্ণ গরম জলে কয়েক ফোঁটা লেবু দিয়ে সেই জলটা খেতে পারেন তাহলে আমাদের বডি থেকে টক্সিন খুব সহজেই রিমুভ হবে আর শরীরটা অনেক হালকা ঝরঝরে থাকবে। অ্যান্ড নেক্সট পয়েন্ট হলো ডাল বা শুটি জাতীয়, যেটা ডাল বা শুটিতে প্রচুর ফাইবার থাকে, প্রোটিনটাও পাওয়া যায়, যে কারণে ডাল জাতীয় জিনিসটা খাদ্য তালিকায় রাখতে হবে। আর একটা খুব ভালো পয়েন্ট হলো সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ যেমন পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, এই ধরনের সামুদ্রিক মাছগুলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের খুব ভালো সোর্স। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের বডিতে ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল এর মাত্রা বাড়ায় আর খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এর মাত্রা কমাতে সাহায্য করে। তাই সামুদ্রিক মাছও খাদ্য তালিকায় রাখা যেতে পারে। এগুলো তো গেল খাদ্য তালিকায় কি কি রাখবো। এবার কোনগুলো খাবো না, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। যে কোনো রকমের ভাজা খাবার, ডিপ ফ্রাই, যেগুলো অনেক তেলে ভাজা হয়, ছাঁকা তেলে ভাজা হয়, যে কোনো রকমের ভাজা খাবার একদম চলবে না। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্ক, চা, কফি সব কিছু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। মিষ্টি খাওয়া একদম চলবে না, একটুও মিষ্টি খাওয়া চলবে না। আর নুন, রান্নায় যতটুকু নুন না দিলেই নয় সেই নুনটাই খাবেন, কাঁচা নুন খাওয়া চলবে না।
এরকম ধরনের বেশ কিছু ছোট ছোট জিনিস যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা থেকে মুক্তি পাবেন। ফ্যাটি লিভারের সমস্যা থেকে মুক্তি পাওয়ার খুব সহজ উপায় হলো খাদ্য তালিকার পরিবর্তন, লাইফস্টাইলের পরিবর্তন। এই দুটো যদি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যদি বাড়াবাড়ি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব।